বন্ধুরা, আজকে আমি ছোট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাতের সঙ্গে যদি এই ধরনের মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই পোনা মাছের রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে একটা বাটিতে দেখুন আমি নিয়ে নিয়েছি পোনা মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখেছি। এখন এতে দিয়ে দিলাম লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব আমি হলুদ। খুব বড় সাইজের মাছ কিন্তু নয়, ছোট সাইজের মাছ এগুলো। হলুদটা আর লবণটা মাছের মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি হলুদ আর লবণ মেখে এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। যতক্ষণ এটা থাকছে ততক্ষণ অন্যদিকে এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। লম্বা লম্বা সরু করে আমি সমস্ত পেঁয়াজটাকেই কেটে নেব। এখানে দেখুন আমি সমস্ত পেঁয়াজটাকে কেটে রেডি করে নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে না লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে, তবে সব মাছগুলো আমি একসঙ্গে ভাজছি না, অর্ধেক মাছ ভেজে নিচ্ছি আর অর্ধেকটা মাছ পরে ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে ভাজবেন। এতে কি হয়, ভাজাটা ভালো হয় আর কড়াইয়ের গায়েও লেগে যায় না। আমি সমস্ত মাছগুলোকেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে যে বাদবাকি মাছগুলো আছে সেই সব মাছগুলোকে দিয়ে এগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নিয়েছি। ফোড়নটাকে ভেজে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ। আলুটাকে আমি একদম আলু ভাজার থেকে একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটা আর পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আলুটার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তবে দেখবেন আলুটা ভাজতে ভাজতেই আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি অল্প কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে চলে এসছে আর আলুটাও কিছুটা ভাজা হয়েছে। গ্যাসের ফ্লেমটা যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, ভাজাটা ভালো হবে। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখিয়ে দিচ্ছি, আলুগুলো ঠিক এইভাবে কেটে যাচ্ছে খুন্তির সাহায্যে। এখন এই সময় এতে দিয়ে দেব আমি 2 চামচ সর্ষে বেটে। আমি এটার জলটা নিয়ে নিয়েছি, সর্ষের যে ছিবড়ের অংশটা থাকে সেটা আমি ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এই সর্ষের জলটা, আরও কিছুটা জল দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এটা খেলে কি হয়, অনেক সময় পেটের প্রবলেম হয়, তাই আমি এটাকে ছেঁকে দিয়েছি। ছেঁকে সর্ষেটাকে শুধু নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি মনে করেন যে লঙ্কার গুঁড়োটা দেবেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আর অল্প কিছুক্ষণ হতে দেব। আলুটা আমার আগেই সেদ্ধ হয়ে গেছে আর 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এখন এতে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে একবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলো মিশিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন।
তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।